يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون মাঝে রবি ডুবলো সাজে দিনটা গেল ব্রেতা কাজে এক পাকে বল পারে আছে আর এক পা দিলাম না দিন ফুরায়ে যায় রে আমার দিন ফুরায়ে যায় ইলমে নাবুদ গরে ইলমে আশিকি মা বাকি তলবিসু ইবলিসে শাকি মাঝে দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরি জানি আমায় তুলে নিবে তোমার শাফায়াতের তোরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম মুআজ্জাজ হাজারা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই 24শে অক্টোবর 8ই কার্তিক এবং জমাদাল উলায়ের প্রথম তারিখ এবং প্রথম জুমাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়া ইমামুল মুত্তাকিন রাসূলে আরবি মদিনার বুলবুল দোজাহানের কান্ডারি মানবতার মুক্তির দিশারি সরওয়ারে দো কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? শরীর ভালো আছে তো? মন ভালো আছে তো? খেয়ে আসছেন? মনটা খুব ভালো লাগতেছে যে এখনো 1টা বাজার 10 মিনিট বাকি আছে, আপনারা অনেকেই এসে গেছেন। আমি আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত কাজগুলি সহজ করে দেখ, পরিবারের প্রতি রহমত নাযিল করো। আসলেই যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহকে মনে মনে ডাকে, আল্লাহ বলেন আমি তাকে প্রকাশ্যে ডাকি। যে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের কত মায়া, আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসে, তাই না? সমস্ত রহমতের দরজা বান্দার জন্য তিনি খুলে দিয়েছে। এই পৃথিবীতে শুধু মুসলমানেরাই ভাত পায়, কাপড় পায়, সোপড় পায়, অক্সিজেন পায়, প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু কি শুধু মুসলমানে পায়, না হিন্দুও পায়? খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি যা আছে সবাই পায়, পায় কি না বলে? মাঝে মাঝে দেখা যায় যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত করে না, মুনাফিকি করে, মানুষকে ঠগায়, ওজনে কম দেয়, মিথ্যে কথা বলে, বিভিন্নভাবে অপকর্ম করে বেড়ায়, আল্লাহ পাক তাকে ধন সম্পদ অনেক দেয়। কি বলেন? তার বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, মিল হচ্ছে, ফ্যাক্টরি হচ্ছে, সম্মান হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, এমপি হচ্ছে, অথচ সারাদিন জেনাবে বিচার আর নেশাপানি করে বেড়ায়। এরকম লোক আছে না নাই? অনেকে হয়তো মনে করেন আল্লাহ পাক ওকে খুশি হয়ে দিচ্ছে, রে আমি এত নামাজ করি, রোজা করি, হজ করি, যাকাত করি, আল্লাহ বিল্লাহ করি, তাহাজ্জুদ করি, আমি ঠিক মতন 3 বেলা খেতেই পারি না, আর ও এত কিছু অপকর্ম করে, আল্লাহ ওকেই দিচ্ছে। আল্লাহ পাক কিন্তু সবাইকে খুশি হয়ে দেয় না, কাউকে নারাজ হয়েও দেয়। আল্লাহ পাক এই দুনিয়াতে কাউকে এমনভাবে নারাজ হয়ে যায়, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীর দাম আমার কাছে একটা মশার ডানার তুল্য না। একটা মশার ডানার কি কোনো দাম আছে ভাই? আল্লাহ পাক বলেন একটা মশার ডানার তুল্য যদি আমার কাছে পৃথিবীর দাম হতো, তাহলে যারা কাফের, মুশরিক, বেঈমান, আমাকে মানে না, আমার সঙ্গে গাদ্দারি করে, মুনাফিকি করে, আমি তাদেরকে এক ঢোক পানি পান করতে দিতাম না। তাহলে কেন দেয় তাদেরকে? একজনের একটা খাসি ছিল আর একটা গাদা ছিল। কি ছিল ভাই? একটা গাদা আর একটা খাসি ছিল একজনের। তা লোকটা প্রতিদিন ওই খাসিটাকে খুব আদর করত, মাথায় হাত বুলিয়ে দিত, গর্দানে হাত বুলিয়ে দিত, লাখ সাবান দিয়ে গোসল করিয়ে দিত, ভুসি টুসি খাওয়াইতো, কাঁঠালের পাতা খাওয়ায়, আর গাদার পৃষ্ঠে আরোহণ করে যাওয়ার সময় একটা চাবুক, আসার সময় একটা লাথি। একদিন ওই খাসিটা গাদাকে বলতেছে, আসলেই তুই একটা গাদা। গাদা বলতেছে, রে খাসি, আমি তো গাদাই, তো আমার গাদা গাদা বলো কেন? আমি তো গাধাই, আল্লাহ পাক তো আমাকে গাদা করেই সৃষ্টি করেছে, তো আমাকে গাদা বলে গালি দাও কেন? খাসি বলতেছে, এজন্যই গালি দেই, এই যে মালিকের আমি কিচ্ছু করি না, সারাদিন ঘরে থাকি, তারপরও মালিক আমারে কাঁঠালের পাতা খাওয়ায়, তাজা ভুসি খাওয়ায়, টুসি খাওয়ায়, আদর করে, গার্দানে হাত দুলায়, কত রকম আদর স্নেহ আমাকে করে, আর তোমার পৃষ্ঠে আরোহণ করে, তোমার পিঠে বোঝা বহন করে, মাল সামানে এই দিক থেকে সেদিকে নেয়, সেই দিক থেকে এই দিকে আনে, তারপর তোমার কোনো আদর নাই, যত্ন নাই, কদর নাই, লাঠি আর চাবুকের মধ্যে তোমাকে রেখেছে। গাদা বুদ্ধি করে জবাব দিল যে, খাসি, তোমার এত মায়া, তোমার প্রতি এত দরদ, এত যত্ন কেন হয়েছে তাকে তুমি জানো? কয়, না ভাই, তা তো জানি না। ওই যে পশ্চিম দিকে চেয়ে দেখো, কোরবানির চাঁদ উঠেছে। কারণ তোমাকে হৃষ্টপুষ্ট এজন্যই করতেছে, মালিক তোমাকে জবাই করে, পরিবার সহ, আত্মীয় স্বজন সহ ভুনা ভুনা করে তোমাকে রেজালা বানিয়ে খাবে, এজন্যই তো তোমার এত আদর। সুতরাং যারা দুনিয়াতে অযথাই টাকা পয়সা পেয়ে, সম্মান পেয়ে লাফালাফি করো, মনে করিয়ে না আল্লাহ পাক খুশি হয়ে দিচ্ছে, যাতে পরকালে তুমি বলতে না পারো যে আল্লাহ, এটা আমি দুনিয়াতে চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই কেন? এজন্য তোমার সকল আকাঙ্ক্ষা আশা আল্লাহ পাক দুনিয়াতেই পূর্ণ করতেছেন, আখেরাতে তোমার জন্য কিচ্ছু নাই, জিরো। এখন বলুন, দুনিয়াতে চান না পরকালে চান? সবাই চান? আমার মনে হয় না সবাই চান। কারা কারা চান একসঙ্গে বলেন?
ওরে বাপ রে বাপ, আল্লাহ যারা যারা চাইলো তুমি তাদেরকে দিয়ে দাও, আর যারা যারা চাই নেই তাদের ব্যাপারে তুমি ফয়সালা করো। কি বলে?